17 অঙ্কটা মাস্ট ইম্পর্টেন্ট, প্রচুর দেয়, রেলে তো প্রচুর দেয়, মাস্ট, দারুণ অঙ্ক, অনেক বড় অঙ্ক, কিন্তু এটা অনেক বড়, আমরা তো খুব ইজিলি ডিল করব। পরের অঙ্ক 11, ইফ দ্য ডায়াগোনাল অফ এ রেক্ট্যাঙ্গেল is হলো √41 সেন্টিমিটার and its area is 20 সেন্টিমিটার স্কয়ার, what is the perimeter of the rectangle? একটা রেক্ট্যাঙ্গেলের ডায়াগোনাল বলেছে √41 সেন্টিমিটার, কত নম্বর? 11। একটা রেক্ট্যাঙ্গেল, এই রেক্ট্যাঙ্গেল এর ডায়াগোনাল বলেছে কত? √41 সেন্টিমিটার বলেছে। আর কি বলেছে? আর বলেছে and its area 20 সেন্টিমিটার স্কয়ার, √41 সেন্টিমিটার বলেছে, ঠিক আছে, √41 সেন্টিমিটার বলেছে। আর এরিয়া মানে কি? এটা লেন্থ আর ব্রেথ, তো এরিয়া কি হবে? লেন্থ ইন্টু ব্রেথ কত বলেছে বলো? 20, লেন্থ ইন্টু ব্রেথ 20 সেন্টিমিটার স্কয়ার বলে দিয়েছে, লেন্থ ইন্টু ব্রেথ। আর তোমাকে পেরিমিটার বার করতে বলেছে। তোমাকে কি কোশ্চেন করেছে? পেরিমিটার। পেরিমিটার মানে কি? টোটালটা তুমি বেড়া দেবে, যোগ করবে, টোটালটা তুমি যোগ করবে, এটা তোমার পেরিমিটার কোশ্চেন করেছে, তাই না? তো বলো কিভাবে করবে? তো সিম্পল, যদি অতিভুজ স্কয়ার করি ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার আসে। অতিভুজ স্কয়ার যদি করি, শিখেছি তো, মনে আছে তো, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি, এটা একটা ট্রায়াঙ্গেল তো, এইটা আর এটা ট্রায়াঙ্গেলের হিসাবে এটা কি? হাইপোটেনাস তো, অতিভুজ তো, এটা কি? লম্ব, আর এটা কি? ভূমি। ট্রায়াঙ্গেলের হিসাবে যদি দেখি, এটাকে যদি একটা ট্রায়াঙ্গেল হিসেবে ভাবি, তাই না? মনে আছে তো, সূত্র করেছিলাম তো, তাই করি আমরা। অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এখানে লম্ব আর ভূমি বলতে লেন্থ স্কয়ার আর ব্রেথ স্কয়ার। ট্রায়াঙ্গেলের হিসেবে লম্ব আর ভূমি আছে, আর যেহেতু রেক্ট্যাঙ্গেল করছি তো আমাকে লেন্থ আর ব্রেথ করতে হবে। জিনিস এক, জাস্ট নাম আলাদা, তাই তো? ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে নাম আলাদা ইউজ হচ্ছে, রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে নাম আলাদা ইউজ হচ্ছে। তাহলে এটা লেন্থ স্কয়ার প্লাস ব্রেথ স্কয়ার, তাই তো? তো 41 ইকুয়াল টু লেন্থ স্কয়ার প্লাস ব্রেথ স্কয়ার, ঠিক আছে? এবার তুমি করো, তাহলে এবার a স্কয়ার প্লাস b স্কয়ার তো হিসাব মতো, তাহলে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab করলে, এটা সূত্র ভেঙে দিই, এই সাইড লিখে নিচ্ছি, ঠিক আছে? তাহলে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল টু 41, এই সাইড করে লিখলাম, বুঝতে পারছি? আর 2lb এটা কত বলে দিয়েছে? 20, lb এর ভ্যালু কত বলে দিয়েছে? 20 ও পাশে গেলে পরে কি হবে? প্লাস হয়ে যাবে তো, 2 ইন্টু 20 মানে 40 ও পাশে গিয়ে প্লাস হয়ে যাবে তো। তাহলে l প্লাস b তার হোল স্কয়ার ইকুয়াল টু কি হবে? 81, ডাইরেক্ট করছি, বোঝো, lb এর ভ্যালু বসিয়ে দিয়েছি 81, তো l প্লাস b কত হলো বলো? ইকুয়াল টু 9, রুট করে দেবে। আর পেরিমিটার মানে কি? 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ। পেরিমিটার মানে কি? এই পেরিমিটারটা মানে কি ছিল? 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ ছিল তো, তো লেন্থ প্লাস ব্রেথ কত বেরিয়ে গেছে তোমার? 9, পেরিমিটার কত হলো? 2 ইন্টু 9, কত? বুঝতে পারছি কি বলতে চাইছি? এই পার্টটা কিন্তু আলাদা, ক্লিয়ার? বুঝলে? একদম ট্রায়াঙ্গেলের যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, যেটা আমরা শিখেছিলাম, তাই তো? মেনসুরেশন করতে কি করেছি তো এগুলো, সিম্পল। আর তোমাদের জন্য এত ভেঙে ভেঙে করছি, যখন তোমরা করো তো বহুত ফাস্ট করবে, এত তো একদম ডিরেক্ট, বহুত ফাস্ট হবে। পরের অঙ্ক কি আছে? 12, the cost price of a cycle is ₹4,000 if it is sold at ₹3200, মানে 3200, find the rate of the discount। এটা তো সোজা অঙ্ক। কত দাম বলেছে? 4000 টাকা, আর তুমি সোল্ড বিক্রি হয়েছে কত? দাম কত? 4000 টাকার, বিক্রি হয়েছে কত? 3200, তাই তো? কত? 12 তো, 12। কস্ট প্রাইস কত বলেছে? 4000, আর সেলস হয়েছে কত? 3200। তোমাকে রেট অফ ডিসকাউন্ট বার করতে বলেছে, ডিসকাউন্ট পার্সেন্টেজ, তোমাকে ডিসকাউন্ট পার্সেন্টেজ বার করতে বলেছে।
তো সিম্পল, তুমি বুঝতেই পারছো কত টাকা, 800 টাকা, তাই না? ডিসকাউন্ট কত হয়েছে এখানে দেখেই তো বুঝতে পারছো, ডিসকাউন্ট 800 টাকা ডিসকাউন্ট হয়েছে। তো আমি কি বলেছি, অলওয়েজ নিচে সিপি বসে, সিপি কত 4000 আর ডিসকাউন্ট হয়েছে কত 800, পার্সেন্টেজ কত ইন্টু 100, নিচে অলওয়েজ সিপি বসে, নিচে সিপি ডিসকাউন্ট হয়েছে কত 800 আর পার্সেন্টেজ, গল্প শেষ। দুটো শূন্য দুটো শূন্য, এটা তো ইজি, তাই তো? ইজি তো, ইজি তো। নেক্সট করি, পরেরটা কি আছে, পরেরটা বলো 13 নম্বর। ইফ টু ট্রেনস অফ লেন্থ 137 137 মিটার and 163 মিটার 163 মিটার আর মুভিং টুয়ার্ডস ইচ আদার at a speed of 42 কিলোমিটার per hour and 48 কিলোমিটার per hour respectively, how much time will it take for them to pass each other? তারা একে অপরকে পাস করতে কত সময় লাগবে? একে অপরের দিকে এসছে, তো একে অপরের দিকে আসলে পরে কি হয়, স্পিড যোগ হয়। তো দুটো ডিস্টেন্স কত বলে দিয়েছে, একটার 137 আর একটা 163, ডাইরেক্ট করি আমরা, তাই তো? আমরা ডিরেক্ট করি 137 আর 163, ডিস্টেন্স কি হয়, অপোজিট হোক কি সেম রোটেশন হোক, যাই হোক ডিস্টেন্স অলওয়েজ প্লাস হয়, আর স্পিড কি হয়, অপোজিট ডাইরেকশনে আসলে যোগ হয়, সেম ডাইরেকশনে আসলে বিয়োগ হয়। সিম্পল, সিম্পল তো। তো বলো 137 ডিস্টেন্স একবার ডাইরেক্ট করছি, আর 163 এই দুটো ডিস্টেন্স যোগ, আর স্পিড কত বলেছে, স্পিড বলো, স্পিড দুটো 42 আর 48, 42 আর 48, 42 প্লাস 48, কিন্তু এটা তো মিটার আর এটা তো কিলোমিটার পার আওয়ার, তাহলে একে কনভার্ট করতে হবে। ভালো করে দেখো, সব শিখেছি মনে করো, 5/18 দিয়ে কনভার্ট করছে, কিন্তু ভালো করে দেখো, মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে নিয়ে যেতে গেলে কি করতে হবে, 5/18 দিয়ে কনভার্ট, তো 5/18 দিয়ে কনভার্ট। ক্লিয়ার তো? দেখতে লাগছে 18/5, কিন্তু কনভার্ট হয়েছে 5/18 দিয়ে, তাই না? তো উপরে কত হলো বলো, 300, আর নিচে কত 90, 5/18, বোঝাতে পারছি? ক্লিয়ার? কত 12 সেকেন্ড। তোমরা তো এটা জানোই, ডিস্টেন্স অপোজিট ডাইরেকশনে আসুক কি সেম ডাইরেকশনে আসুক, ডিস্টেন্স অলওয়েজ যোগ হয়, আর স্পিড অপোজিট ডাইরেকশনে আসলে পরে যোগ হবে, সেম ডাইরেকশনে আসলে পরে বিয়োগ হবে। তো তোমরা তো এগুলো করেছো, তাই জন্য আমরা ডাইরেক্ট করছি, ঠিক আছে? তাই তো কৃষ্ণা, বোঝা যাচ্ছে? রাজশ্রী, তোমার জন্য কিছু বোঝাতে পারছি আমি? খুব ভালো। 14, 14টা বলো। 14 বলছে if tea price at ₹15 per kg is mixed with tea price at ₹20 per kg, in what ratio will the price of the mixture be at ₹16.5 per kg? তোমাকে এটা অ্যালিগেশনের ম্যাথ, 15 টাকা পার কেজি টি এর সাথে 20 টাকা পার কেজি কি অনুপাতে মিশিয়ে 16 টাকা 50 পয়সা পার কেজি হবে, তাই তো? অ্যালিগেশন তো, 20 টাকা পার কেজির সাথে 15 টাকা পার কেজির সাথে 20 টাকা পার কেজি কি অনুপাতে মিশালে পরে সেটা 16 টাকা 50 পয়সা পার কেজি হবে, 20 পার কেজি, 15 এর সাথে 20 আর 16 টাকা 50 পয়সা পার কেজি। বোঝা গেল? তো অ্যালিগেশনের সিম্পল নিয়ম কি, বড় থেকে ছোট বাদ যায়, 15 পার কেজির সাথে আমি 20 পার কেজি মিশিয়ে কি অনুপাতে মেশাবো যাতে দাম হবে আমার 16 টাকা 50 পয়সা পার কেজি, 15 পার কেজি টি এর সাথে 20 পার কেজি কি অনুপাতে মেশাবো যাতে আমার দাম হবে 16 টাকা 50 পয়সা পার কেজি, তাই তো? তো অ্যালিগেশন করবো, সিম্পল। বাদ গেলে কত 3.5, আর এখানে কি হয়, ছোট থেকে বড় বাদ যায়, কি হয়, ছোট থেকে বড় বাদ যায়, কাটো 5 দিয়ে। বোঝা গেছে?
অ্যালিগেশনের সিম্পল নিয়ম, বড় থেকে ছোট বাদ যায়, একটা তোমার থাকবে, একটা আমার থাকবে, আর তোমার আর আমার মিলিত কিছু থাকবে, একটা তোমার একটা আমার, আর তোমার আর আমার মিলিত কিছু, তাই তো? পারছি বোঝাতে? নেক্সট করি পরেরটা। 15 কি বলছে? এ প্রিন্সিপাল ইজ multiplied by 3 times in 20 years at simple interest. How many years will it double at the same rate of interest? মানে বলছে একটা প্রিন্সিপাল 20 বছরে 3 গুণ হচ্ছে, কত বছরে দ্বিগুণ হবে? 20 বছরে 3 গুণ হচ্ছে, 20 বছরে 3 গুণ হচ্ছে, কত বছরে দ্বিগুণ হবে, তাই না? বুঝতে পারছি কি বলতে চাইছি? একটা প্রিন্সিপাল কত নম্বর এটা? 15। 3 গুণ হচ্ছে, ভালো করে দেখো, 3 গুণ হচ্ছে 20 ইয়ার্সে, 3 গুণ হচ্ছে 20 ইয়ার্সে, বোঝা গেল? আর বলছে দ্বিগুণ হবে কত বছরে? দ্বিগুণ হবে কত বছরে? তোর একটা ট্রিক্স আছে, আগে ট্রিক্সটা দেখাই, সবচেয়ে বেস্ট আমার মতে বলে ট্রিক্স আগে ইউজ করবে। আমি খুব কম ট্রিক্স দেবো, যেগুলো যেগুলো দেবো খুব একদম ইম্পর্টেন্ট, আর বাকি তো আমরা কনসেপ্টে ডিল করে দেবো সব অঙ্ক, ঠিক আছে? এটার জন্য ট্রিক্স ইউজ করা সবচেয়ে বেস্ট। তো আমি কি করবো, এই নিচের থেকে একবার দিয়ে উপরে লিখবো, উপর থেকে একবার দিয়ে নিচে লিখবো, ইন্টু টাইম করে দেবো, অ্যান্সার চলে আসবে। যেরকম এর থেকে একবার যাই থাকবে না, যাই হোক না কেন, 2 এর থেকে একবার দিয়ে উপরে লিখলাম, 3 এর থেকে একবার দিয়ে নিচে লিখলাম, ইন্টু টাইম, গল্প শেষ। এর থেকে একবার দিয়ে উপরে, এর থেকে একবার দিয়ে নিচে, ইন্টু টাইম, গল্প শেষ। তাহলে এখানে কত হলো বলো? 1/2 ইন্টু 20, কত হলো? 10 ইয়ার্স। অ্যান্সার কত হয়ে গেল? 10 ইয়ার্স। এটা ট্রিক্স, বোঝাতে পারছি কি বলতে চাইছি? এটা ট্রিক্স, এই প্রসেসটা হলো ট্রিক্স। আর কনসেপ্টও করা যেতে পারে, এটা ট্রিক্স, আর কনসেপ্টও করা যেতে পারে, কনসেপ্টও করা যেতে পারে। কোনো একটা টাকা, এটা ট্রিক্স বুঝেছো তো? নিচ থেকে একবার দিয়ে উপরে, এইভাবে মনে রাখার চেষ্টা করবে, আমি তো মনে রাখি এইভাবে, নিচ থেকে একবার দিয়ে উপরে, উপর থেকে একবার দিয়ে নিচে, ইন্টু টাইম বলবো তো টাইম করে দেবো, মাল্টিপল করে দেবো, অ্যান্সার আমার চলে আসবে। তোমরা এটাই মনে রাখার চেষ্টা করো। আর বাই চান্স যদি কোনো কারণে ভুলে যাও, মিস্টেক হয়ে যায়, তো সিম্পল, এবার আমরা কনসেপ্টে করি অঙ্ক। আমার 3 গুণ হচ্ছে 20 বছরে, 3 গুণ হচ্ছে 20 বছরে, তাই না? তো 3 গুণ যদি 20 বছরে হয়, আমার টাকা দ্বিগুণ, আমি ইন্টারেস্ট কত পাবো? ইন্টারেস্ট আমি 1 টাকা পেয়েছি। বুঝতে পারছি কি বলতে চাইছি? ভালো করে বোঝো। আমার যদি 3 গুণ হচ্ছে, 3 গুণ টাকা, টাকা আমার 1 টাকা ছিল, টাকা আমার 1 টাকা, প্রিন্সিপাল যদি আমি 1 টাকা ধরি, আমার এসআই কত হয়েছে? 2 টাকা, তবে তো টাকাটা 3 গুণ হয়েছে। প্রিন্সিপাল যদি আমার 1 টাকা হয়, সিম্পল ইন্টারেস্ট আমার 2 টাকা হয়েছে, আর তোমার হলো টাইম বলে দিয়েছে 20 বছর, আর তুমি এখান থেকে রেট অফ ইন্টারেস্ট বার করো, এই অঙ্কটা অনেক লেন্দি প্রসেস হয়ে যাবে। রেট অফ ইন্টারেস্ট, তো রেট অফ ইন্টারেস্ট বার করার নিয়ম কি? এসআই 100, মনে আছে তো? এসআই 100 বাই পি টি, তাই তো? কত বেরোলো? রেট অফ ইন্টারেস্ট 10%, রেট অফ ইন্টারেস্ট তোমার 10% বেরিয়ে গেল। এবার রেট অফ ইন্টারেস্ট 10%, এবার বলছে দ্বিগুণ কততে হবে? তোমার প্রিন্সিপাল 1 টাকা, রেট অফ ইন্টারেস্ট 10%, আর দ্বিগুণ যেতে গেলে পরে ইন্টারেস্ট কত হওয়া দরকার? 1 টাকা হওয়া দরকার। এখান থেকে তুমি রেট অফ ইন্টারেস্ট পেয়ে গেলে, এবার এই পজিশনে আসো, এবার এই পজিশনে আসো। বুঝতে পারছি কি বলতে চাইছি? এখানে তোমার কি সেম প্রিন্সিপাল, তোমার কি 1 টাকা, আর দ্বিগুণ হতে গেলে পরে এসআই কত দরকার? 1 টাকা, তবেই না দ্বিগুণ হবে। প্রিন্সিপাল তোমার 1 টাকা, যদি টাকাটা দ্বিগুণ হতে হয়, সিম্পল ইন্টারেস্ট কত হওয়া দরকার? 1 টাকা। প্রিন্সিপাল 1 টাকা, সিম্পল ইন্টারেস্ট 1 টাকা হওয়া চাই। আর তোমার রেট অফ ইন্টারেস্ট কত বার করলে? 10%। তো টাইম বার করে ফেলো, টাইম, টাইম ইজ ইকুয়াল টু কি হবে বলো? এসআই 100 বাই পি আর, এসআই 100 বাই পি আর। 10 বছর আসলো, দরকারই নেই। আমি কি বলতে চাইছি? আমি বলতে চাইছি এটাই তোমরা করবে, এটা করার দরকারই নেই। জাস্ট আমি দেখালাম আমার টাকা 3 গুণ হয়েছে, টাকা যদি আমার 1 টাকা হয়, তাহলে সুদ পেয়েছি আমি 2 টাকা, তবেই না টাকাটা 3 গুণ হবে, তবেই না টাকাটা 3 গুণ হবে। বুঝতে পারছি কি বলতে? 3 টাইমস হয়েছে, তো প্রিন্সিপাল আমার যদি 1 টাকা হয়, সিম্পল ইন্টারেস্ট কত আছে? 2 টাকা, সিম্পল ইন্টারেস্ট 2 টাকা আছে।
টাইম 20 বছর, তো রেট বেরোবে। তো এত বড় করার দরকারই নেই, অঙ্ক করবে তুমি এটা, অঙ্ক করবে তুমি এটা। কি করেছি, নিচ থেকে একবার দিই উপরে, উপর থেকে একবার দিই নিচে, ইন্টু টাইম, গল্প শেষ। এটার দরকারই নেই। বোঝা গেল? পরের অঙ্ক কি আছে? 16 নম্বর তো বলেছে 1/3 of a reservoir can be emptied in 3 minutes through a pipe. How much of the reservoir can be emptied in 7.5 মিনিট? 1/3 emptied হয়ে যাচ্ছে কত, 3 মিনিটে। তাহলে বলছে হাউ মাচ অফ দ্য রিজার্ভার ক্যান বি এমপ্টিড ইন 7.5 মিনিট। 7.5 মিনিটে কত পোর্শন খালি হবে? 1/3 খালি হচ্ছে 3 মিনিটে, আর 7.5 মিনিটে কতটা পোর্শন, তাই তো? পোর্শন মানে পার্ট আমি ধরে নিই, ঠিক আছে? কত নম্বর? 16। দেখো পার্ট ধরে নিই, আর এটা টাইম ধরে নিই, টাইম, ঠিক আছে? পার্ট আর টাইম। 1/3 খালি হচ্ছে কত? 1/3 খালি হচ্ছে 3 মিনিটে, 1/3 খালি হচ্ছে 3 মিনিটে। আর বলেছে 7.5 মিনিটে কতটা পোর্শন খালি হবে? কতটা পোর্শন খালি হবে আমি এক্স ধরে নিই, যেটা আগের বার করলাম। তো এক্স ইকুয়াল টু কি করবো, এক্স এর মাথায় কি আছে? 1/3, গুণ দিয়ে দেবো, এক্স এর মাথায় যে থাকবে গুণ, গুণ দিয়ে এবার একটা দাগ, গুণ দিয়ে দাগ। এটাকে 7.5 মিনিট মানে কি 15/2, তো 7.5 মিনিট মানে এটা 15/2, তো এটুকু বোঝা গেছে তো, 15/2। এবার দেখো 3 মিনিটে যদি 1/3 খালি হয়, 7.5 মিনিটে আরো বেশি খালি হবে। তো এই দুটোর মধ্যে বেশি কে? 15/2। তো 15/2 উপরে আর 3 নিচে, তো 15/2 তো নিচেই থাকে আলটিমেট 2, আর 3 নিচে মানে কি? 3 নিচে মানে 1/3, 3 নিচে। কাউকে নিচে করা মানে তাকে 1/তে নিচে রেখে দাও, গল্প শেষ। কাউকে নিচে করা মানে তাকে 1/, করে দাও, বুঝতে পেরেছো? 15/2 উপরে আর 3 নিচে। যদি তুমি এটা এটা এই প্যাটার্নটা যদি বুঝতে না পারো, তুমি কি ভাবতো? 15/2 উপরে আর 3 নিচে, তুমি এটা ভাববে, এরকম ভাববে তো। এবার 3 এর নিচে কিছু নেই মানে তো 1। এবার তুমি দেখো যদি করো 15/2 ইন্টু 1/3 আসছে। 15/2 উপরে আছে আর 3 নিচে আছে, মানে 1/, দিয়ে 3 কে নিচে করে দাও, সবচেয়ে স্মার্ট, তাই না? তাহলে কত? 3 5 15, তাহলে কত হলো? 5/6। কত পার্ট? 7.5 মিনিটে 5/6 খালি হয়ে যাবে। বোঝাতে পারছি? 5/6 খালি হয়ে যাবে। এইভাবে যদি তুমি কম্পেয়ার করে করো না, তাহলে তোমার সমসম্পর্ক, ব্যস্ত সম্পর্ক সবকিছু ধরা পড়ে যাবে, যদি তুমি কম্পেয়ার করে করো। বোঝা গেল? আরেকটা তো আছে M1 D1 T1 W2 M2 D2 T2 W1, ওইভাবে করলেও হয়। নেক্সট, পরের অঙ্ক করি, বুঝছি? নেক্সট পরেরটা দেখো, পরের কত নম্বর? 17। 17 অঙ্কটা মাস্ট ইম্পর্টেন্ট, প্রচুর দেয়, রেলে তো প্রচুর দেয়, ঠিক আছে? এই অঙ্কটা 999 1/7 2/7 3/7। কত দূর আছে? হ্যাঁ, 5/7 না 6/7 অব্দি? 6/7 অব্দি আছে। এটা এই অঙ্কটা মাস্ট ইম্পর্টেন্ট, বহুত পরীক্ষা দেয়, ঠিক আছে? তো সিম্পল কেস 99999, এটা আমি তোমাকে একটা জিনিস ভালো করে বোঝো, এইটা মানে বোঝো একটা জিনিস, এইটা মানেটা কি? 999, একটাই আমি দেখাচ্ছি, বাকিটা দেখাবো না, বাকিটা বুঝে নেবে। এটা মানেটা কি? 999 প্লাস 1/7 না? এটাকে যদি তুমি যোগ করো তবেই না এটা আসে, এটাকে যদি তুমি যোগ করো তবেই তো এটা আসে। তো যদি তুমি সব কটাকে ফ্যাক্টর করে দাও, তাহলে 999 কটা আছে? 1 2 3 4 5 6, 6টা আছে। তার মানে 999 কটা আছে? 6টা। 6টা তো আছে, আছেই, প্লাস এবার বাকিগুলো পড়ে রইলো কি? 1/7 2/7 3/7, এগুলো পড়ে রইলো, তাই তো? তো আমি দেখাচ্ছি, এত বড় না অঙ্ক, তোমরা ফার্স্ট ভাববে, আমি বোঝানোর জন্য দেখাচ্ছি যাতে সবাই বুঝতে পারে।
ঠিক আছে, আমি তো ডাইরেক্ট করে দিতে পারি, ডাইরেক্ট আমি উত্তর বসিয়ে দিতে পারতাম। ঠিক আছে, তা আমার করা দিয়ে তো অঙ্ক করা না, তোমরা সেখানেই অঙ্ক। তো 1/7 প্লাস 2/7 প্লাস 3/7 প্লাস 4/7 প্লাস 5/7 প্লাস 6/7, বোঝা গেল? তো এটা গুণ করে এটা কত হবে বলো? 6000 থেকে 6 কম, এটাকে 1000 ধরো না, এইভাবে গুণ ছাড়ো, 1000 ধরো, 6000 থেকে 6 কম, তাহলে 6000 থেকে 6 কম হলো 5994 হয়ে গেল, প্লাস এটা কি হবে বলো? 7 তো লসাগু, বেস যদি ইকুয়াল হয় সবকটা যোগ হয়ে যাবে, সবকটা যোগ হয়ে গেলে কত? 1 2 1 আর 2 3, 3 আর 3 6, 6 আর 4 10, 10 আর 5 15, 15 আর 6 21, ডাইরেক্ট করলাম। বেস যদি সবার ইকুয়াল থাকে, উপরের লবগুলো কি, লব মানে নিউমিনেটর, লবগুলো সব যোগ হয়ে যায়, তাই তো? এটুকু তো বেসিক আমরা জানি। তো 3, তো এর সাথে 3 অ্যাড হয়ে গেল, 5997, 5997। দেখো অঙ্ক এত বড় নয়, এর 6 গুণের সাথে এটা দেখেই বোঝা যাচ্ছে, উপরেরটা খালি যোগ করব, যোগ করে 21, 7 21 কে 3 বারে কাটে, 3 অ্যাড হবে, এর মাল্টিপ্লিকেশনের সাথে 3 অ্যাড হবে। এত বড় অঙ্ক নয়, পরীক্ষার হলে এত বড় করে কিন্তু করবে না, এটা বোঝানোর জন্য করছি, কিন্তু পরীক্ষার হলে তোমাদের এত বড় করে করার জন্য করছি না। বোঝাতে পারছি কি বলতে চাইছি? সবাই বুঝতে পেরেছে? পারমিতা, বোঝা গেছে? ক্লিয়ার? নেক্সট, আর এটা রেলে প্রচুর দেয়, এই ম্যাথ রেলে প্রচুর দেয়, মানে পরীক্ষাতে রেল বলে না, রেল, ডাব্লিউপি, কেপি, ডাব্লিউপি তো এসছেই, আমরা সব পিওয়াই কিউই করছি, সব পরীক্ষায় আসা অঙ্কই করছি। ঠিক আছে, এই অঙ্কটা প্রচুর রিপিট করে। অঙ্ক, পরের অঙ্ক কি আছে বলো? 18, 18 কি আছে বলো? 18 বলছে the difference between compound interest and simple interest on rupees 15,000 in 2 years at the same rate of interest is rupees 96. What was the annual rate of interest? বলেছে 15 ইয়ার ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট এন্ড সিম্পল ইন্টারেস্ট, সিআই আর এসআই এর ডিফারেন্স বার করতে বলেছে। ডিফারেন্স বলে দিয়েছে কত? বলে দিয়েছে 96, বলে দিয়েছে তোমাকে, তোমাকে প্রিন্সিপাল বার করতে বলেছে, তাই তো? না রেট, সরি সব ভুলভাল বললাম, তোমার রেট বার করতে বলেছে, রেট বার করতে বলেছে, সিআই আর এসআই এর ডিফারেন্স বার দিয়ে দিয়েছে, সিআই আর এসআই এর ডিফারেন্স কত বলে দিয়েছে? 96, তাই তো? প্রিন্সিপাল কত বলে দিয়েছে? 15,000, তাই তো? আর টাইম কত বলে দিয়েছে? 2 ইয়ার্স, এই তো, এই অঙ্ক বলেছে, আর তোমাকে রেট অফ ইন্টারেস্ট বার করতে বলেছে। তো আমি বলেছিলাম 2 বছরের যদি হয়, অনলি 2 বছরের জন্য অ্যাপ্লাইড হবে, এটা 3 বছর কিংবা 4 বছরের জন্য অ্যাপ্লাইড না। 2 বছরের জন্য একটা রুলস লিখিয়েছিলাম, পি ইন্টু r/100, r/100 ইজুকাল টু সিআই মাইনাস এসআই লিখিয়েছিলাম, মনে করো এই রুলটা লিখিয়েছিলাম, অনলি 2 বছরের জন্য পি ইন্টু r/100 ইন্টু রেট অফ ইন্টারেস্ট r/100 ইজুকাল টু সিআই মাইনাস এসআই, এটা অনলি 2 ইয়ার্স এর জন্য, অনলি 2 বছরের জন্য। তো প্রিন্সিপাল কত তোমার? 15,000, রেট অফ ইন্টারেস্ট না তুমি জানো না আমি জানি, ওটাই তো বার করতে বলেছে। আর এটা কত বলেছে? 96, দুটো শূন্য এখানে, দুটো শূন্য গোল, এটা 3, 50 দিয়ে কাটছি, এটা 2, 3 দিয়ে, 3 তিরিখে 9, 3 দুগুণে 6, r স্কোয়ার ইজুকাল টু 64, r ইজুকাল টু 8। এই রুলসটা করিয়েছিলাম, মনে করো, মনে পড়ছে? অনলি 2 ইয়ার্স এর জন্য, আর যেটা রুলসে হবে সেটা আমরা রুলসে করবো, বাকি কিছু করবো না। যেমন এর আগের অঙ্কটা আমরা করলাম, ওই যে নিচ থেকে একবার দিয়ে উপর, উপর থেকে একবার দিয়ে নিচে, ওটাই করবো, বাকি যেটা ডেসক্রিপশনে করলাম ওটার দরকার নেই। মনে পড়েছে এই রুলসটা? মুছি, সুপ্রিয়া, মনে পড়েছে? আর এটা মাস্ট, এটা মাথায় রাখবে,
এটা 1 and only 2 ইয়ার্স এর জন্যই হবে, এই রুলস 1 and only 2 ইয়ার্স এর জন্য, এটা মাথায় রেখো। 1 and only 2 ইয়ার্স, 3 বছর 4 বছর হলে পরে কিন্তু 3 বার 4 বার গুণ করলে আসবে না, অ্যান্সার ভুল হয়ে যাবে। এই ট্রিক্স 1 and only 2 ইয়ার্স এর জন্য। বাচ্চা বুঝতে পারছিস? পরেরটা করি, পরেরটা 19 দেখো, 19 বলছে কি, ইফ ইউ বাই এ ক্যারেজ উইথ এ হর্স ফর রুপিস 4000 and sells the horse at a profit of 20% and the carriage at a loss of 10%, you get a profit of 3.5%. what is the purchase price of the horse? মানে তুমি একটা ক্যারেজ আর হর্স দুটো মিলিয়ে কত, ক্যারেজ আর হর্স দুটো তুমি 4000 টাকা কিনেছো। মাস্ট, দারুণ অঙ্ক, অনেক বড় অঙ্ক কিন্তু এটা, অনেক বড়, আমরা তো খুব ইজিলি ডিল করবো, বহুত ইজিলি ডিল করবো। দেখো তুমি ক্যারেজ আর হর্স কত টাকায় কিনেছো, 4000 এ কিনেছো, তাই তো? এবার ক্যারেজটা কি বলছে, 4000 এ কিনেছো, ভালো কথা। হি সেলস দ্য হর্স এট এ প্রফিট অফ 20% and carriage at a loss of 10%. হর্স কত 20% প্রফিটে বেচেছে, হর্স কি করেছে 20% প্রফিটে বেচেছে, তাই তো? হর্স 20% প্রফিটে বেচেছে বলেছে, আর ক্যারেজ কি করেছে 10% লসে বেচেছে। প্লাস মানে প্রফিট, মাইনাস মানে লস। ওভারঅল কত হয়েছে এই দুটো থেকে তোর, বলো, এই দুটো থেকে ওর প্রফিট হয়েছে কত, 3.5% এর লাভ হয়েছে, 3.5% এর লাভ হয়েছে, তাই তো? এবার কি বলেছে তোমাকে বার করতে, কি বলেছে, হোয়াট ইজ দ্য পারচেস প্রাইস অফ দ্য হর্স, হর্সটাকে ও কত টাকায় কিনেছিল। দেখো অ্যালিগেশন, আমরা এর আগে অ্যালিগেশন করেছিলাম কি, অ্যালিগেশন আমি কি বলেছিলাম, একটা আমার একটা তোমার, আর তোমার আর আমার মিলিত কিছু থাকবে, আর অ্যালিগেশনে কখনো প্রফিট লস বসে না, বলেছিলাম তো। আমরা এইবার এখানে এটাকে অ্যালিগেশনে করবো, এটা দেখো প্রফিট লস প্রফিট আছে, অ্যালিগেশনে করবো, ঠিক আছে? ব্যাপক কনসেপ্ট ইউজ করবো, অ্যাকচুয়াল অঙ্কটা অনেক বড়, আমরা হিট করবো। দেখো সিধা সাবাদ, হর্স আর ক্যারেজ, ঠিক আছে? এটা 20% প্রফিট আর এটা 10% লস, আর ওভারঅল 3.5% প্রফিট, ঠিক আছে? এবার মজাদার, এই তো প্লট অ্যাকচুয়াল, কিন্তু অ্যালিগেশন এইভাবে হয় না, অ্যালিগেশনে প্রফিট লস বসে না, আমরা এই ফরমেশনে করছি, ঠিক আছে? এবার দেখো, এবার তুমি টাইম অ্যান্ড ডিস্টেন্সের কনসেপ্ট ভাবো। ওখানে আমি মনে করেছিলাম, বলেছিলাম লেট আর লেট হলে পরে কি হয়, বিয়োগ হয়, আর্লি আর আর্লি হলে কি হয়, বিয়োগ হয়, লেট আর আর্লি হলে যোগ হয়, লেট আর আর্লি হলে শুধু যোগ হয়। তো এইবার ওই কনসেপ্ট মনে করো, ঠিক আছে? যে প্রফিট আর লস যদি থাকে তাহলে যোগ করবো, প্রফিট থাকলে বিয়োগ করবো, লস থাকলে বিয়োগ করবো। তো এখানে প্রফিট আর লস তাহলে কি করবো, যোগ করবো, দুটোকে যোগ করে কত আসছে। দেখো অ্যালিগেশনে কিন্তু অলওয়েজ বিয়োগ হয়, অ্যালিগেশনে কি হয়, অলওয়েজ বিয়োগ। আমি কিন্তু এখানে যোগ করে দিলাম, এখানে আমি টাইম অ্যান্ড ডিস্টেন্সের কনসেপ্ট কাজে লাগাচ্ছি, আর অ্যালিগেশনে তো প্রফিট লস হয়ই না, তো আমি ওই কনসেপ্ট কাজে লাগাচ্ছি এখানে। 10 আর 3.5 লস আর প্রফিট, তাই যোগ করে দিলাম, মানে লেট আর আর্লি, ভাববো কি লেট আর আর্লির মতন, যোগ করে দিলাম, কত হলো 13.5 রেশিও। আর এটা দেখো প্রফিট তাহলে বিয়োগ হয়ে যাবে, তাহলে 20 থেকে 3.5 বাদ গেলে কত, 16.5, 16.5 পয়েন্ট তোলো, কাটো 5 দিয়ে, 5 দুগুণ 10, 5 7 35, 3 5 15, 3 5 15, 5 দিয়ে কাটলাম, আবার কাটো 3 দিয়ে কাটো, 3 9 27, 3 11 33, রেশিও কত বেরিয়ে গেছে 9:11। এবার তো তুমি পেয়েই গেলে 20 বরাবর যদি 4000 হয়, কাটটা বার করতে বলেছে, হর্স না ক্যারেজ, হর্স মানে 9 বরাবর কত, হর্স মানে 9 বরাবর কত, তাই তো? তো আমি তো রেশিও পেয়ে গেছি 9:11, তার মানে 20 বরাবর যদি 4000 হয়, 9 বরাবর কত, হর্স বার করতে বলেছে তো, 9 বরাবর কত, গল্প শেষ। দুটো কনসেপ্ট মার্জ করা এখানে, নয় অঙ্কটা কিন্তু বিশাল বড়, মাস্ট এই অঙ্কটা মনে রাখবে, ঠিক আছে? এটা আমরা বহুত পরিশ্রম করে বার করেছি, ঠিক আছে?
দুটো কনসেপ্টকে মার্জ করেছি আমি। অনেক ভেবেছি এটা নিয়ে, অনেক ভাবার পরেই এই ফরম্যাট বার করেছি, অনেক ভাবার পর। ঠিক আছে, এক তো প্রফিট অ্যান্ড তোর অ্যালিগেশনে প্রফিট লস হয় না, তো অ্যালিগেশন করেছি, প্রফিট লস বসিয়েছি, তারপরে কি করেছি, প্রফিট লস বসানোর পর টাইম এন্ড ডিস্টেন্সের কনসেপ্ট ইউজ করেছি। ঠিক আছে, না হলে পরে এটা অনেক বড় অঙ্ক। বোঝা গেছে? ক্লিয়ার? পরেরটা করবো।